হ্যালো ফ্রেন্ড, সুপ্রিম সফটওয়্যার অ্যান্ড আইটি সলিউশনের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আমি সমীর। আজকে আমরা শিখব কিভাবে অ্যাকাউন্টিং ভাউচার তৈরি করতে হয় এবং কিভাবে কোম্পানির প্রোডাক্ট বা ইনভেন্টরি কিভাবে তৈরি করতে হয়। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ট্যালিতে কিভাবে কোম্পানি তৈরি করতে হয় এবং কিভাবে লেজার মেনটেন করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে ভাউচার তৈরি করতে হবে এবং প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হবে, কোম্পানি কিভাবে তার বিভিন্ন প্রোডাক্টগুলো পারচেস করবে এবং কিভাবে স্টক মেনটেন করবে এবং কিভাবে সেই প্রোডাক্টগুলো সেল করবে। তাহলে শুরু করি কিভাবে ইনভেন্টরি আজকে আমরা তৈরি করব। ইনভেন্টরি তৈরি করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ইনভেন্টরি ইনফো বা ইনফরমেশানে আসতে হবে। ইনফরমেশানে এসে এখানে এন্টার দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। ইনভেন্টরি কি? ইনভেন্টরি হলো কোনো কোম্পানি তার কি প্রোডাক্ট পারচেস করছে এবং কি ধরনের প্রোডাক্ট সে সেল করছে, সেই প্রোডাক্টগুলোকে আমরা ইনভেন্টরি বলি। এবং ইনভেন্টরির আর একটা দিক আছে যেটা হলো প্রোডাকশন। কোম্পানি র মেটেরিয়ালস থেকে পারচেস করার পর কিভাবে প্রোডাকশন করার পর সেটা ফিনিশ গুডসের আকারে পরিণত করবে এবং সেগুলোকে সেল করবে, সেটাও এক ধরনের ইনভেন্টরি। আজকে আমরা যেটা শিখব সেটা হলো যে কিভাবে কোম্পানি কোনো প্রোডাকশন ছাড়া কিভাবে প্রোডাক্ট পারচেস করবে এবং স্টক মেনটেন করবে এবং সেই প্রোডাক্টগুলোকে সেল করবে। যেমন তোমরা বিভিন্ন শপিং মলে যখন যাও, শপিং মলে গেলে তোমরা দেখতে পারবে যেমন বিগ বাজার, রিলায়েন্স ট্রেন্ডস, তোমরা এখানে গ্রেট ইস্টার্ন, এখানে গিয়ে তোমরা দেখতে পারো এদের কোনো প্রোডাকশান নেই। এরা কি করে, এরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এরা পারচেস করে। পারচেস করার পর সেই প্রোডাক্টগুলোকে এরা ডাইরেক্ট কাস্টমারের কাছে এরা সেল করে। সেই প্রোডাক্টগুলো ওরা স্টক মেনটেন করে, এটাও এক ধরনের ইনভেন্টরি। তো আজকে আমরা শুধুমাত্র শিখব যে কি করে স্টক মেনটেন করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রোডাকশন করতে হয়। তাহলে স্টক মেনটেন করতে গেলে বা ইনভেন্টরি তৈরি করতে গেলে ফার্স্ট আমাদের যেতে হবে ইনভেন্টরি ইনফো। ইনভেন্টরি ইনফোতে আসার পর আমাদের ইউনিট অফ মেজারে আসতে হবে। ক্রিয়েট ইউনিট অফ মেজার কি? ইউনিট অফ মেজার হলো কোম্পানি কী ধরনের প্রোডাক্ট পারচেস করছে এবং তার ইউনিট কি হচ্ছে সেটাকে বলা হয় ইউনিট অফ মেজারমেন্ট। যেমন কোনো কোম্পানি, আমি যদি এখানে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টের ওপরে স্টক মেনটেন করি, তাহলে আমরা এখানে পিসেস, কোয়ান্টিটি, এখানে ইউনিট মানে প্রোডাক্টটা আমি কী হিসাবে পারচেস করছি, ডজনে পারচেস করছি না পিসেস হিসাবে পারচেস করছি না আমি কোয়ান্টিটি হিসাবে পারচেস করছি, এবং সেল করার সময়ও আমরা কিভাবে সেল করছি, পিস হিসাবে সেল করছি না ডজন হিসাবে সেল করছি না কোয়ান্টিটি হিসাবে সেল করছি, এগুলো এখানে তোমরা পুট করে যাবে। তাহলে ইনভেন্টরি ক্রিয়েট করার সময় ফার্স্ট যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে ইউনিট অফ মেজার। ইউনিট অফ মেজার তৈরি হওয়ার পর আমাদের যেটি করতে হবে সেটি হলো স্টক আইটেম। স্টক আইটেমটা কি? স্টক আইটেমটা হলো কী ধরনের স্টক আমি পারচেস করছি এবং কী ধরনের স্টক আমি সেল করছি।
আমি এখানে দিলাম এলইডি টিভি 32 ইঞ্চ। এখানে ইউনিট তোমরা দেখতে পাচ্ছ, ইউনিট আমি কি হিসাবে এলইডি টিভিটা পারচেস করছি এবং সেল করছি। আমি এলইডি টিভিটা এখানে পারচেস করছি কোয়ান্টিটি হিসাবে বা পিস হিসাবে। মোবাইল কোয়ান্টিটি হিসাবে। এরকম করে তোমরা যে প্রোডাক্টগুলো কোম্পানি সেল করে বা পারচেস করে সেই সমস্ত প্রোডাক্টগুলোর এন্ট্রি আমাদের এই স্টক আইটেমে করতে হবে এবং ইউনিটের সহকারে। কি ইউনিট হিসাবে আমরা এটাকে কিনছি এবং কি ইউনিট হিসাবে আমরা এটাকে বিক্রয় করছি। তাহলে যত রকমের কোম্পানির স্টক আইটেম আছে সেই স্টক আইটেমগুলো এখানে আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ডাইরেক্ট অ্যাকাউন্টিং ভাউচারে। অ্যাকাউন্টিং ভাউচারে আসার পর আমরা জানি যে আমরা কোনো কোম্পানি যখন ক্রেডিট পারচেস করি বা ক্যাশ পারচেস করি তখন আমাদের এইখানে ডান দিকে তোমরা টাস্ক প্যানে দেখতে পাচ্ছ F9 পারচেস। এখানে F9 প্রেস করতে হবে। F9 মানে হচ্ছে আমরা যখন সাপ্লায়ারের কাছ থেকে যে স্টক আইটেমগুলো পারচেস করি সেই পারচেস বিল আমাদের তৈরি করতে গেলে, ভাউচার তৈরি করতে গেলে আমাদের F9 বা পারচেস করতে হবে। তোমরা এখানে ডাইরেক্ট মাউস দিয়ে ক্লিক করতে পারো বা F9ও প্রেস করতে পারো কিবোর্ডের সাহায্যে। F9 প্রেস করার পর এখানে সাপ্লায়ারের ইনভয়েস নাম্বার চাইছে, কারণ সাপ্লায়ার যে আইটেমগুলো আমাদের কাছে সাপ্লাই করবে তার একটা ভাউচার বা ইনভয়েস আমাদের কাছে পাঠিয়ে দেবে। সেই ইনভয়েস অনুযায়ী আমরা কি পরিমাণ গুডস আমাদের এসছে এবং তার বিল নাম্বার কত, সেই টোটাল আমরা সেই সাপ্লায়ারের ইনভয়েস নাম্বার দেখে আমরা আমাদের এখানে স্টকটা মেনটেন করব বা পারচেস করব। তো আমি এখানে ইনভয়েস নাম্বার দিলাম সাপ্লায়ার। এখানে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমাদের গুডসগুলো এসছে, তাহলে এখানে সাপ্লায়ার নাম্বার আমি লিখে রেখেছিলাম এখানে SGN কোম্পানি, কারণ আমি ব্র্যাকেটের মধ্যে এখানে সাপ্লায়ার কথাটি লেখার মানেই হলো যখন আমি যদি এটা না লিখতাম তাহলে কোনটা সাপ্লায়ার কোনটা কাস্টমার আমাদের এখানে আইডেন্টিফিকেশন করা মুশকিল হতো। সেই জন্য আমরা এখানে সাপ্লায়ার লিখে রেখেছি। করার পর আমরা এখানে এন্টার প্রেস করার পর পারচেস লেসার অবশ্যই পারচেস হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ তোমরা নেম অফ আইটেম। নেম অফ আইটেম কী কী ধরনের প্রোডাক্ট আমরা সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করেছি সেই প্রোডাক্টগুলো আমাদের এখানে পুট করতে হবে। আমি এখানে দিলাম মোবাইল। কত পিস মোবাইল এসছে আমি এখানে দিলাম 24 এবং মোবাইলের রেট হলো 6500 ইচ মোবাইল রেট, মানে একটা মোবাইলের দাম আমাদের 6500 টাকা করে। তাহলে 24টা মোবাইলের দাম তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখিয়ে দিচ্ছে। করার পর আর কি প্রোডাক্ট আছে, আর প্রোডাক্ট এসছে এলইডি এসছে আমাদের 20 পিস, যার দাম 11,000 টাকা। ইচ এলইডি প্রাইস 11,000 রুপিস। আর কি প্রোডাক্ট এসছে আমাদের কাছে, ল্যাপটপ, $25,000 ইচ ল্যাপটপ। তাহলে তোমরা দেখতে পেলে যে কিভাবে আমরা সাপ্লায়ারের কাছ থেকে আমরা গুডসগুলো যখন পারচেস করি সাপ্লায়ার যে ইনভয়েসটা আমাদের দেয় সেই ইনভয়েস দেখে আমাদের অ্যাকাউন্টস আমরা এইভাবে মেনটেন করব। তার কারণ হচ্ছে এইভাবে মেনটেন বা অ্যাকাউন্ট যদি আমরা পারচেস না করি বা মেনটেন না করি তাহলে আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো শো করবে না। আর একটা কথা, এখনই আমরা জিএসটি করছি না, তার কারণ হচ্ছে জিএসটি এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর ওপরে অবশ্যই জিএসটি চার্জ হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে জিএসটি চার্জ হয় সেগুলো আমরা শিখব।
তো আমরা এখানে জাস্ট কন্ট্রোল এ করে বেরিয়ে যাব। এসকেপ মেরে আমরা বাইরে বেরিয়ে আসব। বাইরে বেরিয়ে আসার পর আমরা এখানে স্টক সামারিতে যাব। স্টক সামারিতে গিয়ে আমরা দেখব আমার এখন প্রত্যেকটার স্টক কি আছে। এখানে দেখতে পাচ্ছ ইনওয়ার্ড মানে পারচেজ হয়েছে আমাদের ল্যাপটপ এই এলইডি টিভি 20 পিসেস, এখনও আমরা সেল করিনি, 20 পিসেসই আমাদের ক্লোজিং স্টক পড়ে আছে। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্টক আমরা এইভাবে দেখতে পারি। এইবার আমাদের স্টকে প্রোডাক্ট আছে, এইবার আমরা কি করব, আমরা কাস্টমারদের কাছে সেল করতে পারবো। তাহলে আমরা আবার অ্যাকাউন্টিং ভাউচারে আসব। অ্যাকাউন্টিং ভাউচারে এসে এইখানে দেখতে পাচ্ছ তোমরা সেল F8 বা মাউস দিয়ে তোমরা এখানে ক্লিক করতে পারো বা ডাইরেক্ট তোমরা F8ও করতে পারো। তো আমি এখানে F8 প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ সেল। এই সেলটা কি, এই রেফারেন্স নাম্বারটা হচ্ছে আমাদের এবিসি কোম্পানির ইনভয়েস নাম্বার। আমি ইনভয়েস নাম্বার দিলাম এবিসি কোম্পানির। এখানে ক্যাশে সেল হবে না ডাইরেক্ট কাস্টমাররা ক্রেডিটে সেল করবে সেটার উপর ডিপেন্ড করবে। আমি এখানে কাস্টমারদের কাছে সেল করছি ক্রেডিটে। এখানে কাস্টমার্সের ডেলিভারি নাম্বার, ডিসপ্যাচ ডকুমেন্ট, এখানে ডিসপ্যাচ কিসে হবে, কোথায় যাবে, তার অর্ডার নাম্বার কী ছিল, এগুলো আমরা পরে ডিটেলসে শিখব। করার পর এখানে সেলস লেজার অবশ্যই সেলস হবে। করার পর নেম অফ আইটেমে আমাদের আসতে হবে কি সেল হচ্ছে আমার। আমি দিলাম এলইডি টিভি 5টা সেল হয়েছে। সেল প্রাইস আছে আমাদের 14,000 টাকা। মোবাইল এগুলো সেল হওয়ার পর এখানেও আমরা জিএসটি চার্জ করতে পারবো, কিন্তু এখন যেহেতু আমরা তোমাদের জিএসটি নিয়ে এখনও আলোচনা করিনি, তার জন্য জিএসটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জিএসটি শিখব এবং জিএসটি নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট আমরা কিভাবে ভাউচার টাইপ করতে হয় সেটা আমরা শিখছি এবং কিভাবে স্টক মেনটেন করতে হয়। এবার আমরা এন্টার দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর তোমরা এখানে এসে স্টক সামারিতে গিয়ে আমরা দেখব এলইডি টিভি কতটা আছে, তার স্টক কি আছে আমরা দেখব। এখানে এলইডি টিভিতে গিয়ে যখন আমরা এন্টার প্রেস করব তখনই আমরা দেখতে পাবো যে 20 পিসেস এলইডি টিভি আমাদের ইনওয়ার্ড হয়েছিল, পারচেস হয়েছিল, এবং তার থেকে আউটওয়ার্ড হয়েছে বা সেল হয়েছে 5 পিসেস এলইডি টিভি। তাহলে আমাদের রেস্ট অফ ব্যালেন্স ক্লোজিং স্টক 15 পিসেস এখনও আমাদের স্টকে পড়ে রয়েছে। আমরা যদি এখানে মোবাইলটা দেখি তাহলে মোবাইলের স্টক কি কন্ডিশন আছে, 24 পিসেস মোবাইল আমাদের পারচেস হয়েছিল, তার থেকে 6 পিসেস মোবাইল আমাদের সেল হয়েছে আউটওয়ার্ড, এবং 18 পিসেস মোবাইল আমাদের স্টকে পড়ে রয়েছে। এইভাবে আমরা অ্যাকাউন্টিং ভাউচার এবং স্টক সামারি আমরা মেনটেন করতে পারি। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অ্যাকাউন্টিং ভাউচার এবং কিভাবে ইনভেন্টরি ক্রিয়েট করতে হয় এবং তার স্টক কিভাবে মেনটেন করতে হয়। তাহলে তোমরা আজকের ভিডিওতে সেগুলি শিখতে পারলে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের এই ফোন নাম্বারে তোমাদের কোয়ারিজগুলো জানাতে পারো বা আমাদের মেলও করতে পারো। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কি করে সানডি সাপ্লায়ারের কাছ থেকে সাপ্লায়ারকে কিভাবে আমরা পেমেন্ট করব এবং কাস্টমারদের কাছ থেকে কিভাবে আমরা পেমেন্ট রিসিভ করব এবং রিজেকশন ইন কিভাবে হবে, রিজেকশন আউট কিভাবে হবে, এবং তার জন্য আমরা ডেবিট নোট কিভাবে দেব, ডেবিট ক্রেডিট নোট কিভাবে নেব, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে। গুড ডে।